আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠা বা তালের বড়া। এই পিঠাটা আমরা কিন্তু সবাই বাসায় এই সিজনে খেয়ে থাকি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসায় এই তালের বড়াটা তৈরি করি। তো একদম সহজভাবে আমি রেসিপিটা দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ তাল নিয়ে নিয়েছি। আর এই তালটা কিন্তু চিনি, দুধ এবং নারিকেল দিয়ে একদম ঘন করে জাল করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ নারিকেল কোরানো। তারপরে দিয়ে নেব চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি কম বেশি করে নিতে পারেন। তারপরে দিয়ে নেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে নেব আতপ চাউলের গুঁড়া। আমি অল্প অল্প করে দিয়ে তারপরে হাতে ভালোভাবে মেখে নেব। একবারে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা কম বেশি হয়ে যেতে পারে। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো আপনারা সামান্য পরিমাণ একটু ময়দা দিয়ে দিবেন। তারপর ভালোভাবে একটু মেখে নেব। আর এর ঘনত্বটা কেমন হয়েছে এটা আপনারা দেখে বুঝে নিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে গরম করে তারপরে আস্তে আস্তে ছোট ছোট করে দিয়ে নেব। আর এই পিঠাটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হয়, আর একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতরটা সুন্দর মতো কুক হয়ে যায়, কাঁচা না থাকে। আর একই নিয়মে কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। আর এগুলো দেওয়ার পরে মানে দেখতে অনেক ভালো লাগে। একটু ছোট ছোট করে দিলেও কিন্তু ফুলে ডাবল হয়ে যায়। তো এটি দেখতেও যেমন সুন্দর, তৈরি করতেও তেমন সহজ, আর খেতেও ঠিক তেমনই মজাদার হয়। আপনারা বাসায় কে কে আমার মতো এভাবে বানান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি সবগুলো পিঠাই একই নিয়মে ভেজে নেব। তারপরে দেখুন আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। একটুও কিন্তু কাঁচা নাই, আর ভিতরে কিন্তু ফুলেও গেছে। একদম ফাঁপা ভিতরটা। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন। আর আমার পেজে নতুন হলে ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।